বকরি ঈদ মানেই কি গরু কুরবানি? ইসলামে কুরবানির মানে কি? বিফ মানে কি শুধুই গরুর মাংস? কোরবানিটা একটা বাধ্যতামূলক প্র্যাকটিস নয়, অর্থাৎ কোরবানি আমরা যেটা বলি যে রিলিজিয়াস এসেনশিয়াল প্র্যাকটিসেস, যেটা ধর্মে আমাকে করতেই হবে, কিন্তু তার মধ্যে কোরবানি পড়ে না। বকরি ঈদের মুখে পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে যতটা নয়, বাংলাদেশে তার প্রভাব পড়েছে অনেক বেশি। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950। এই আইন অনুসারে গরু, মহিষ, বলদ, ষাঁড় জবাই করা যাবে ঠিকই, তবে প্রকাশ্যে নয়, নির্দিষ্ট স্থানে বিধিবদ্ধ উপায়, অর্থাৎ গো হত্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। আর তাতেই গেল রব উঠেছে বাংলাদেশে। ভারতের একটি অঙ্গরাজ্যের আইন নিয়ে বাংলাদেশ জুড়ে মাথা ব্যথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাটি ভরে ভরে গরুর মাংস খাচ্ছেন। বকরি ঈদের মুখে এই আইনের জেরে হিন্দু গরু ব্যবসায়ীরা না খেয়ে মরতে চলেছেন। এইরকম শত শত ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আচ্ছা, বকরি ঈদে কি কুরবানি দিতেই হয়? কুরবানি মানেটাই বা কি? প্রথমেই বলি যে কোরবানিতে গরু কোরবানি দিতে হবে এরকম কোনো ডিরেকটিভস বা নির্দেশ হাদিসে বা কোরআনে নেই। কোরআনে যেটা বলা আছে যে ঘটনাটা, যে হজরত ইসমাইল একবার স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তোমার প্রিয়জনকে কোরবানি করো। তিনি তখন তার ছেলেকে কোরবানি দিতে গিয়েছিলেন, তারপরে তিনি দেখলেন যে একটা দুম্বা কোরবানি হয়ে আছে। এই যে তাহলে কোরবানির যেটা মূল উদ্দেশ্য ছিল যে তোমার প্রিয়জনকে উৎসর্গ করো ইন দ্য নেম অফ আল্লাহ। এটা কম বেশি দেখতে গেলে প্রায় সমস্ত ধর্মেই এই একটা জিনিস আছে, যে এই বলি প্রথা বা খ্রিস্টানদের মধ্যেও এই জিনিসগুলো আছে, সেরকম একটা ব্যাপার ছিল। কিন্তু কোথাও যে গরু কোরবানি দিতে হবে সেরকম কোনো বলা নেই। দ্বিতীয়ত যেটা বলার, যে কোরবানি যে দিতেই হবে এরকম কোনো আবশ্যিক কথাও কোরআনে বলা নেই। যে একটা পশুকে হত্যা করে কখনো ঈশ্বর বা আল্লাহকে খুশি করা যায় না বা মহিমান্বিত করা যায় না। পশ্চিমবঙ্গের সরকার বদলেছে, গুরুত্ব বেড়েছে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর। এই আইন বহু পুরনো, তখন বাংলায় কংগ্রেস সরকার। এই আইন যখন প্রণয়ন হয় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্মও হয়নি। তিনি বাংলার কুর্সিতে আসার পর পুরনো আইনটিকে লাইমলাইটে ফিরিয়ে এনেছেন। আর তাতেই যত দোষ নন্দ ঘোষের মতো অবস্থা শুভেন্দু অধিকারীর। এখন প্রশ্ন, কুরবানি বাধ্যতামূলক নয়, তাহলে এত শোরগোল কিসের? ভারত এবং বাংলাদেশের মধ্যে অবৈধ চোরাচালানকারীর ব্যবসার পরিমাণটা কত? এটা বেশ কয়েক হাজার কোটি টাকা। এই বেশ কয়েক হাজার কোটি টাকা ব্যবসা, সরকার কিন্তু কোনো রেভিনিউ পায় না, তাই ব্যবসাটা চলে পুরোপুরিভাবে অবৈধভাবে চলে। সেই ব্যবসাটাতে যেমন ওপার বাংলার লোকেরা উপকৃত হয়, এপার বাংলার লোকেরা উপকৃত হয়, কিন্তু বৃহত্তর বাংলাদেশের ক্ষেত্রে সেই ব্যবসাটা বিরাট পরিমাণ তাদের লাভের পরিমাণ সেটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তাদের ইকোনমিক দিক থেকে তারা চিৎকার করছে। গুজরাট, উত্তরপ্রদেশে গরু কুরবানি নিষিদ্ধ। ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু সেই পথে হাঁটেনি। তারা গরু, মহিষ, বলদ জবাইয়ের বিষয়টিকে নিয়ন্ত্রণ করেছে মাত্র। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950। এই আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর সোশ্যাল মিডিয়াগুলিতে ফলাও করে প্রচার করা হচ্ছে ভারত থেকে সবথেকে বেশি বিফ এক্সপোর্ট করা হয়। অর্থাৎ তুমি গরুর মাংস বিক্রি করে ডলার কামাচ্ছ, আর তুমি কিনা বিধিনিষেধ বলবৎ করছো। বিফ মানে বোধহয় গরু মাংস রপ্তানি হয়। একে এটা পরিষ্কার করে সংসদে প্রশ্ন উঠেছিল যে ভারতবর্ষ থেকে কিন্তু কোনো গোমাংস গরুর মাংস রপ্তানি হয় না। ভারতবর্ষ যে বিদেশি মুদ্রা অর্জন করে সেগুলো মহিষের মাংস থেকেই আসে, গরুর মাংস থেকে আসে না। এটা কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। তারা সবাই বলে যে বিদেশে তো মাংস রপ্তানি হচ্ছে, তখন কি করে হচ্ছে, তখন এবং বড় বড় কোষাখানা তো রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, এবং সেগুলো সবই বাফালো মিট, নট কাউ মিট। এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার আছে। আমি দেখলাম যে সংসদেও প্রশ্ন উঠেছিল, সংসদ থেকে উত্তরটা দেওয়া হয়েছিল, এগুলো সবই যেই সমস্ত মাংস বিদেশে রপ্তানি হচ্ছে সেগুলো সবই বাফালো, এটা তো মহিষের মাংস। এই আইনে ধর্মীয় সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। কি বলা হয়েছে তাতে? পশ্চিমবঙ্গ সরকার যে 1950 সালে আইনে বলা আছে তুমি কোরবানি দিতে পারো, কিন্তু সেখানেও তোমাকে মাথায় রাখতে হবে তোমার প্রতিবেশীদের সেন্টিমেন্টে যেন আঘাত না লাগে। দিস অ্যাক্ট শ্যাল নট অ্যাপ্লাই টু দ্য স্লটার অফ এনি অ্যানিম্যাল ফর রিলিজিয়াস, মেডিসিনাল অর রিসার্চ পারপাসেস।
subject to the condition that such slaughter does not affect the religious sentiment of the neighbors of the person. তাহলে তুমি যদি তুমি অনুমতিও পাও, তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার প্রতিবেশীর সেন্টিমেন্টে যেন আঘাত না লাগে। অর্থাৎ যত্রতত্র তুমি এটা করতে পারো না, তোমাকে নির্দিষ্ট ঘরেই দিতে হবে। আইন মানেই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে তার সাংবিধানিক ভিত্তি থাকবে। সংবিধানের আর্টিকেল 48 বলা আছে, গরু হত্যা নিবারণ সম্পর্কে যেন স্টেটগুলি আইন প্রণয়ন করে। সংবিধানের সেই নির্দেশ অনুসারেই পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 তৈরি হয়। যে বা যারা এই আইনের বিরোধিতা করছেন তারা জেনে রাখুন, আপনারা যেটা জানেন সেটা সম্পূর্ণ সত্য নয়। ইসলামে জানুন কুরবানির সঠিক ব্যাখ্যা কি। আপনাদের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু মানুষ ধর্মের রাজনীতি করছেন, মাত্র ভুল বোঝাচ্ছেন, আপনাদের ভুল পথে চালনা করছেন। ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক খারাপ করার চেষ্টা হচ্ছে। তাই ধর্মীয় আবেগে গা না ভাসিয়ে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।